সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে, এর সাথে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে, সব কিছু জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ রবিবার 13 এপ্রিল। আমরা যদি রাত 10টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রংপুরে, ঠাকুরগাঁও এবং পেঞ্চগঞ্জে কিন্তু মেঘ বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি দেখি রংপুর এবং রাজশাহীর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। সে সাথে যদি আমরা রাত 5টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহীর আকাশে হালকা মেঘাচ্ছন্ন, ভারী মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকার আকাশ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা এবং উপকূলীয় অঞ্চল কলাপাড়া এবং কলাপাড়া সহ কিন্তু শ্যামনগর, মাতারবাড়িয়া কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল কক্সবাজারের টেকনাফ এবং টেকনাফের কিছু অঞ্চল, মহেশখালী আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে যদি আমরা আগামীকাল সকাল 10টা বাজে দেখি তাহলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা সহ সমস্ত বাংলাদেশে কিন্তু সকাল 10টা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার পরিবর্তন হবে, অর্থাৎ যদি দুপুর 2টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ সমস্ত বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহ এবং ঢাকা, মেহেরপুর এবং রাজশাহীর কিছু অঞ্চল। সে সাথে যদি আমরা সোমবার সন্ধ্যা 7টা বাজে দেখায়, সোমবার সন্ধ্যা 7টা বাজে যদি আমরা দেখি তাহলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মালদা, পূর্ণিয়া, ভোগলপুর এবং দেওঘর, অর্থাৎ ভারতের এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলাসহ বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই তাহলে কক্সবাজারে কিন্তু চকরি এবং নীল নীল খাগড়াছড়ি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করা শুরু করে দিয়েছে। এদিকে আমরা যদি ময়মনসিংহ আকাশের দিকে তাকাই, ময়মনসিংহ আকাশে কিন্তু সকাল সন্ধ্যা 7টা বাজে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া যদি আমরা মঙ্গলবার যদি ভোর আমরা সকাল 7টার দিকে তাকাই, মঙ্গলবার যদি আমরা সকাল 7টা বা 8টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট শহর বাংলাদেশ আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু তেমন মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দুপুর 2টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু ভারী কালো মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ রাতের মতো অন্ধকার হয়ে যাবে। এছাড়াও কিন্তু রংপুর, রাজশাহী এবং মেহেরপুর, খুলনা, বরিশালের আকাশ কিন্তু ভারী কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও আমরা যদি দেখি আমরা দেখতে পাবো কুমিল্লা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হতে থাকবে, তার কারণে কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে। সে সাথে যদি আমরা রাত 10টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট সহ কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু একটি পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা 4টার দিকে তাকাই তাহলে 4টার দিকে আমরা দেখতে পাবো সিলেটের কিছু অঞ্চল যেমন বিশ্রামপুর, মৌলভীবাজার, ছাতক, জকিগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সে সাথে কিন্তু শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার দুপুর 12টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রাজশাহী, ঢাকা এবং সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সন্ধ্যা 8টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর ছাড়া অন্যান্য জায়গায় যেমন বাংলাদেশের রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার বা মেঘাচ্ছন্ন থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতা এবং ধানবাদে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা 17 তারিখ যদি আমরা ভোর 5টা বাজে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে রংপুর আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মেহেরপুর এবং মেহেরপুরের কিন্তু শিলকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, এছাড়াও কিন্তু কুমিল্লা এবং লাক্ষাই, ভারতের আমবাসা, আগরতলা। অর্থাৎ এক কথায় যদি বলি আমরা বৃহস্পতিবার কিন্তু সারাদিনে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাতে কিন্তু দমকা হয় এবং কালবৈশাখী ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা বেলা 11টা বাজে দেখি, 11টা বাজে দেখতে পাবো যে কিন্তু ভারী ভারী দমকা হাওয়া এবং অনেক বেশি বাতাস, যা 40 থেকে 50 প্রতি ঘন্টায় কিন্তু বওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সে সাথে কিন্তু রংপুর, কালাই, রাজশাহী এবং বাংলাদেশের কিন্তু সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 17 তারিখ। এছাড়া সন্ধ্যা 6টা বাজে যদি তাকায় তাহলে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। তবে রংপুর ও কালাই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টি অবিরত ধারা বইতে থাকবে। সে সাথে কিন্তু ভারতের মালদা এবং ভোগলপুর, দেওঘরে কিন্তু শিলাবৃষ্টি এবং বজ্র সহকারে শিলাবৃষ্টি এবং অনেক বেশি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা শুক্রবার সকাল 5টা বাজে দেখি তাহলে দেখতে পাবো আমরা অপরিবর্তিতভাবে কিন্তু আবার পরের দিন সকালবেলা কিন্তু রংপুরের
ঠাকুরগাঁও, পেঞ্চুগঞ্জ, দিনাজপুর এবং ভারতের কিন্তু শিলকুপা, পূর্ণিয়া, মোগলপুরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে রাজশাহী এবং কালাই, এছাড়াও কিন্তু সিলেট এবং সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, এছাড়াও কিন্তু সিলেটের চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার এবং এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে কিন্তু অবিরত ধারায় কিন্তু প্রবাহিত হতে থাকবে। সেখান থেকে কিন্তু কালবৈশাখী হওয়ার যে আশঙ্কা ছিল বাংলাদেশে, সেটি কিন্তু হওয়ার একটি জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। সে সাথে যদি আমরা সকাল 9টা বাজে যাই, তাহলে দেখতে পাবো যে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অবিরত ধারায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে সাথে দমকা হওয়া কালবৈশাখী ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসের সাথে কিন্তু পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস। তবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 17 তারিখ এবং শুক্রবার 18 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাই সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।